हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल मिलिए कुक हाउस ब्लग। आई होप তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি দই লস্যি, একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের আমি দই লস্যি বানিয়ে দেখাবো উইদাউট চিনি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই লস্যি। আমি একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর এই দই লস্যি কিন্তু বাচ্চা থেকে বয়স্করা সকলেরই খুব পছন্দ, আর এই গরমে কিন্তু একদম পারফেক্ট রেসিপি হলো দই লস্যি। আর এখানে দেখো আমি ঘরে পাতা টক দই নিয়েছি, আর দইটা এত সুন্দর হয়েছে, দেখো একদম চাকচাক হয়েছে। সকালবেলায় কিছুটা খাওয়া হয়েছে। আর এখানে নিয়েছি কিশমিশ, আর এখানে নিয়েছি অ্যালমন্ড রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কিশমিশটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আইসটা বের করে নিয়েছি, বরফের টুকরোগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এই দেখো বরফের টুকরো কিন্তু বের করে নিয়েছি। তো আমি দই লস্যি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর কিন্তু একদমই আবারও বলছি সহজভাবে করছি। এই দেখো প্রথমে জুসারে দিয়ে দিলাম আইসের টুকরোগুলো। এবার দিচ্ছি দই। আমি 2 গ্লাস করব কাঁচের গ্লাসে, সেই অনুপাতে নিচ্ছি। দেখো দইটা কতটা সুন্দর হয়েছে, একদম চাকচাক। আমি একদিন কিন্তু তোমাদের এই দই বানিয়ে দেখাবো কি করে এত চাকচাক দই হয়। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ দিলাম, আর এখানে কিন্তু কাজুও দিতে পারো। আর এই যে অ্যালমন্ড দিয়ে দিলাম। অনেকে কাজু দিয়ে করে, তো আমি অ্যালমন্ড দিয়েই করছি। দিয়ে দিলাম সামান্য নুন। এবার এই দেখো দিচ্ছি আখের গুড় দিয়ে দিলাম। 4-5টা টুকরো দিয়ে দিলাম। চিনি কিন্তু একদম দিচ্ছি না। এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু ভাজা মশলার গুঁড়ো দিতে পারো, তো আমি দেইনি। এই দেখো ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা থালায় গ্লাস বসিয়ে তোমাদের ঢেলে দেখাচ্ছি কতটা বিউটিফুল হয়েছে। আর এই লস্যি তো জানোই কতটা উপকারী, আর সবারই এই সময় কিন্তু এই ওয়েদারে দই লস্যি সবারই খুবই পছন্দ। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে বানাবে দই লস্যি, খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি উপর থেকে একটু গার্নিশ করে নেব, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। ভালো লাগে। এবার দিচ্ছি চাট মশলা। এত সুন্দর ফ্লেভার হয় এভাবে দিলে না, খেতে ভীষণই টেস্ট হয়। এবার আমি না অ্যালমন্ড কয়েকটা গুঁড়ো করে রেখেছিলাম, মানে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল
দই লস্যি। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি। এই দেখো একদম রেডি। এখানে স্ট্র বসিয়ে খেতে পারো। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, প্লিজ তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে এই গরমে দই লস্যি খাবে কেমন। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাবে। তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, আর ভালো ভালো কমেন্ট পেলে তো আরও ভালো লাগে। তাছাড়া ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে, তাহলে আমি নিজেকে আরও শোধরাতে পারবো, আরও কিভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করব। ভালোর তো শেষ নেই না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। টাটা।